সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, প্রবাসীদের জন্য আমরা প্রবাসীদের যে বিনিয়োগের জায়গা আছে, ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট, ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের কথা বলেছি। সেখানে একটা শব্দ আমরা শুনেছি, এফসি অ্যাকাউন্ট। যে এফসি অ্যাকাউন্ট জিনিসটা কি? এফসি অ্যাকাউন্টে যদি আপনার ডলার থাকে, সেই ডলার দিয়ে কিন্তু আপনি খুব সহজেই এই বন্ডগুলো ক্রয় করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা এফসি অ্যাকাউন্টের ডিটেইলে বিস্তারিত আপনাকে জানাবো। ভিডিওটা প্রয়োজনে এক দুইবার দেখে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি অ্যাপস অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা দেখতেছেন সাত কাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা এফসি অ্যাকাউন্টে কিছু ডিটেইল জেনে নিব। মনে রাখবেন, বর্তমানে বাংলাদেশে তিন প্রকারের এফসি অ্যাকাউন্ট আমরা দেখতে পারি। কয় প্রকারের? তিন প্রকারের। একটা হচ্ছে আরএফসিডি। আরএফসিডি মানে হচ্ছে রেসিডেন্টস ফরেন কারেন্সি ডিপোজিট। যারা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশেই থাকেন, তারাও এই প্রকারের এফসি অ্যাকাউন্ট করতে পারেন, সেখানে ডলার রাখতে পারেন। এই রিলেটেড বিস্তারিত দেখতে হলে এই ভিডিওটা দেখে নেন, যেটা বাংলাদেশিদের জন্য আমরা তৈরি করেছি। আর প্রবাসীদের জন্য হচ্ছে এনএফসিডি, মানে নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, আর প্রাইভেট এফসি। এই দুটা হচ্ছে আপনাদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা এই দুটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে এই সমস্ত অ্যাকাউন্টে আপনি ডলারে, ইউরোতে, জাপানিজ মুদ্রায়, সুইস ফ্রান্স মুদ্রায়, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেই সমস্ত মুদ্রা অ্যাপ্রুভ করে, সেগুলো আপনি যে কোনোটা জমা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই অ্যাকাউন্টের বিপরীতে আপনি একটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড পাবেন, সেটাও আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। অনলাইনে আপনি যে কোনো জায়গায় ট্রান্সফারও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই অ্যাকাউন্টে টাকা থাকলে এখান থেকেও আপনি কিন্তু নর্মালি কি পাবেন, 6 থেকে মোটামুটি এখন পর্যন্ত 7% পর্যন্ত আপনি মুনাফা পাবেন, বাৎসরিক সুদ আপনি এখানে পাবেন। এই জিনিসটা মনে রাখবেন। তবে এই অ্যাকাউন্টে টাকা পাঠাইলে আপনি কিন্তু ইয়াটা পাবেন না, সরকারের 2.5%টা কিন্তু পাবেন না, এটা আবার মনে রাখবেন। তো বন্ধুরা, আমরা দেখি এনএফসিটি অ্যাকাউন্টটা জিনিসটা কি। তো প্রবাসী বাংলাদেশি নাগরিক, অথবা যারা ডুয়েল সিটিজেনশিপ আছে, অথবা যারা বিদেশি নাগরিক কিন্তু বাংলাদেশে বসবাস করেন, এইরকম ব্যক্তিরাও কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এনএফসিডি মান নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট। এগুলো আপনি বাংলাদেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, এই বাণিজ্যিক ব্যাংকগুলোর এরই শাখায় আপনাকে যোগাযোগ করে খুলতে হবে। এই অ্যাকাউন্টে সর্বপ্রথম শর্ত হচ্ছে সর্বনিম্ন $1000 প্রাথমিক আপনাকে ডিপোজিট করতে হবে। এই অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন $1000 আপনাকে জমা করতে হবে। ডলার হইতে পারে, অথবা সমমুদ্রার ইউরো, অথবা অন্যান্য মুদ্রা। প্রবাসীরা বিদেশে বসে আপনি এই কাজটা করতে পারেন, অথবা দেশে এসে অ্যাকাউন্ট করতে পারেন। এই অ্যাকাউন্টে টাকা সহজে আপনি বিদেশে নিতে পারবেন, অথবা দেশে চাইলে দেশেও খরচ করতে পারবেন। বিদেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র আপনি পাঠাবেন। আপনি যে শাখায় খুলতে চান, সেই শাখার ম্যানেজারের নাম্বার নিয়ে তাদের ওয়েবসাইট থেকে ফর্মটা যাবতীয় ফিল আপ করে, আপনার পাসপোর্ট, আপনার ভিসা, আপনার ছবি, আপনার নমিনি সমস্ত কিছু সহ তাদের কাছে মেইল যদি করেন, তাহলে কিন্তু তারা আপনাকে এই অ্যাকাউন্টটা খুলে ইমেলে কনফার্মেশন দিয়ে দিবে, অথবা আপনার পরিচিত কাউকেও পাঠাইতে পারেন। অথবা দেশে এসে, এমনকি যখন আপনি দেশে আসবেন, এমনকি যদি আপনি দেশে স্থায়ীভাবে চলে আসেন, আসার 6 মাসের মধ্যে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আপনি ধরেন 20 বছর দেশে বাইরে ছিলেন, আসার সময় আপনি বৈদেশিক মুদ্রা নিয়ে আসতেন, তো আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন 6 মাসের মধ্যে যদি আবেদন করেন। এই অ্যাকাউন্টটা একটা মেয়াদি হিসাবের মতো, এফডিআর এর মতো। এটা সেভিং প্রকৃতির না, এটা হচ্ছে এফডিআর এর মতো। এখানে টাকা 1 মাস, 3 মাস, 6 মাস মেয়াদি, অথবা 1 বছর মেয়াদি হিসাবে রাখা যাচ্ছে। তবে বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যাংক সর্বোচ্চ 5 বছরের জন্য ডিপোজিটটা নিয়ে নিচ্ছে। যেহেতু বাংলাদেশে আমরা জানি বৈদেশিক মুদ্রার রিজার্ভটা অনেক কম, এই জন্য এই অ্যাকাউন্ট রিলেটেড নানা প্রকার সুবিধা তারা দিচ্ছে। যেখানে নিয়ম ছিল 1, 3, 6, সর্বোচ্চ 1 বছর মেয়াদে, সেখানে 5 বছর মেয়াদেও ডিপোজিট গুলা নিচ্ছে। তো এখানে যে ডলার, ইউরো, পাউন্ড, জাপানিজ মুদ্রা, ইউয়ান, চাইনিজ মুদ্রা সহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত মুদ্রা রাখা যাবে। এই অ্যাকাউন্ট আপনি যতদিন চাবেন ততদিন আপনি রাখতে পারবেন, এমনকি স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসলেও এই অ্যাকাউন্টটা থাকবে। প্রবাসীদের বিনিয়োগ স্ক্যামে আপনি, যেমন আমরা বললাম ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড, এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। ইউএস ডলার, ইউএস প্রিমিয়াম, ইউএস ইনভেস্টমেন্ট বন্ডও বিনিয়োগ করতে পারবেন। এখন খোলার জন্য কি কি কাগজপত্র লাগবে? সর্বপ্রথম হচ্ছে আপনি যে ব্যাংকে খুলবেন, ওই ব্যাংকের ওয়েবসাইট আপনি ভ্রমণ করবেন, সেখানে আবেদন ফর্ম পাবেন, এটা ফিল আপ করতে হবে। আপনার পাসপোর্ট, আপনার 2 কপি ছবি, আপনার নমিনির আইডিও ছবি, আপনার ভিসা বা অথবা ওয়ার্ক পারমিট, এই জিনিসটাই প্রয়োজন হবে। তো
তো এইগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজে খুলতে পারবেন। এখন আসি আমরা প্রাইভেট এফসি যেটা। এই প্রাইভেট এফসি সুবিধা হচ্ছে আপনি বিদেশে যাওয়ার আগেই যখন আপনার ভিসা হয়ে যাবে তখন পাসপোর্ট এবং ভিসা কপি দিয়ে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই আপনি এটা করতে পারবেন। এটা সেভিং প্রকৃতির। তাহলে আগেরটা ছিল সেটা যে আমাদের মেয়াদি হিসাবের মতো, তবে এটা হচ্ছে সেভিং প্রকৃতির, কোনো প্রকার সর্বনিম্ন ডিপোজিটের কোনো অপশন নাই। আপনার ডিপোজিট না করলে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এটা ছাড়া যারা বাংলাদেশে আছেন কিন্তু বিদেশি বিভিন্ন সংস্থার সাথে কাজ করেন, তারাও কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন, যে তাদের টাকাটা এই অ্যাকাউন্টে যুক্ত হবে, ডলারে যুক্ত হবে। এটা এটা আপনি বিদেশের পাশাপাশি দেশেও খরচ করতে পারবেন। অ্যাকাউন্টটা আপনি নিজ নামে পরিচালনা করতে পারবেন, অথবা কাউকে যদি আপনি মনোনীত করেন সেও আপনার অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে। এইখানে আপনার সর্বনিম্ন 1 মাস পর্যন্ত যদি টাকা পয়সা থাকে তাহলে এটা মুনাফা আপনি পাবেন। তবে বর্তমানে দেখা যাচ্ছে যে এটাও মেয়াদি এবং সঞ্চয় উভয় প্রকারের সুবিধা দেওয়ার অনুমতি দেওয়া আছে। এই এখানে টাকা রাখলে যেটাকে অটো আপনার এটা কি হয়ে যাবে, ফিক্সড ডিপোজিটে পরিণত হবে, সে অনুযায়ী আপনি মুনাফাটা পাবেন। তবে সর্বনিম্ন 1,000 ডলার এবং 1 মাস পূর্ণ না হলে আপনি কিন্তু মুনাফা পাবেন না, এটা হচ্ছে কথা। এটা আপনি যতদিন চান ততদিন আপনি পরিচালনা করতে পারবেন, দেশে চলে আসলেও আপনি পরিচালনা করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু আপনার নাই। এটা হচ্ছে মূল বিষয়, এটা জেনে রাখবেন। এখন চলুন আমরা দেখি কিছু ব্যাংকের ওয়েবসাইট বা কিছু ফর্ম। এটা হচ্ছে এবি ব্যাংক। তো এবি ব্যাংকের আপনি তাদের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করতে পারেন। এখানে আপনি ইংরেজিতে আছে ফর্ম পূরণ করবেন। আর এই ক্ষেত্রে আপনি এখানে দেখেন যে আরএফসিডি দেওয়া আছে, আরএফসিডি এটাতে ক্লিক করবেন। অ্যাকাউন্টের বিভিন্ন ধরন আছে। আর যেটা হচ্ছে যে আপনি এককভাবে হইলে এককে ক্লিক করবেন, আপনার নাম, ঠিকানা, কোন ব্রাঞ্চ, আপনি রেসিডেন্ট না নন রেসিডেন্ট এটা সিলেক্ট করবেন আর ডিক্লারেশন দিবেন। জাস্ট সিম্পল, এটা আর কিছুই না। তবে এখন একটা সমস্যা যেটা হচ্ছে যে এখনো আমরা জানি ব্যাংকে একজন ইন্ট্রোডিউসার লাগে, তবে বাংলাদেশে নর্মালি আপনার যদি এনআইডি থাকে আপনার ইন্ট্রোডিউসারের প্রয়োজন হয় না। এখন ব্যাংকগুলো যে এই সুবিধাটা দিচ্ছে ইন্ট্রোডিউস, যেমন আপনার কয়জন আপনি ব্যক্তি খুঁজে পাবেন যে যাদের এডি এফসি অ্যাকাউন্ট আছে, তাদের সিগনেচার লাগবে, অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। তো এই জন্য ব্যাংক যেটা করতেছে, যদি ওই ব্যাংকে আপনার সেভিং অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, যেমন এবি ব্যাংকে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার এই ইন্ট্রোডিউসরটা কিন্তু লাগবে না, জাস্ট আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলে হবে। তবে যাদের ওই ব্যাংকে অ্যাকাউন্ট নাই তাদের ক্ষেত্রে একটু কষ্ট হবে, যে যার আপনার এরকম এফসি অ্যাকাউন্ট আছে তাকে ইন্ট্রোডিউসর হিসেবে নিয়ে আসতে হবে, এটা লাগবে। তো এটা আপনি ব্যাংকের সাথে আলোচনা করবেন, অথবা আপনার পরিচিত যদি কেউ থাকে তাদের সাথে আলোচনা করে দিবেন, তারা এখানে সিগনেচার করে দিবে। এখানে ইনিশিয়াল ডিপোজিট আছে যে কত টাকা ডিপোজিট করতে হবে, আর আপনি রিপোর্ট গুলা চান কিনা, ব্যাংক স্টেটমেন্ট সেটা দেওয়া আছে। এটা ছাড়া আর বলতেছে যে আপনার এখানে আপনি টাকাটা কোন মুদ্রা রাখতেছেন সেটা ক্লিক করবেন, যাবতীয় কিছু। তো এইভাবে আপনি কিন্তু কি করতে পারবেন, ফর্মগুলা পূরণ করতে পারবেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা জিনিস আমরা যেটা দেখলাম, এফসি অ্যাকাউন্ট খুলতে গিয়ে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড তারাও কিন্তু আপনাকে সুবিধা দিচ্ছে কোনটা, এফসি অ্যাকাউন্ট খোলার জন্য। যারা বাংলাদেশে আছেন তাদের জন্য দিচ্ছে, তো যারা বাংলাদেশের বাইরে তাদের জন্য দিচ্ছে। তো এখান থেকে আপনাকে যাইতে হবে অফশোর ব্যাংকিং যে আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, মুদারাবা ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং এমএফসিডি মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টের সুবিধা দিচ্ছে। এখানে তারা কি কি লাগবে সেটা দিচ্ছে, যোগ্যতাগুলা দিচ্ছে। আর যদি আমরা দেখি এই ক্ষেত্রে হচ্ছে এইখানে আপনার আপনার ওপেন যদি আমরা ক্লিক করি, তারা আপনাকে বলতেছে যে এইটা আপনি ক্লিক করবেন, মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট। তো এটা আপনি কোন মুদ্রা রাখতে চান, আমি ডলারে রাখতে চাচ্ছি, এটা দিয়ে আমরা ক্লিক করে দিলাম। তো এখানে আপনাকে কি করতে হবে, আপনার নাম, আপনার নামের শেষের অংশ, পিতার নাম, আপনার মাতার নাম, আমি ট্রাই করেছিলাম, জন্ম তারিখ, আপনার জেন্ডার, আপনার প্রফেশন, আপনার বিবাহিত না অবিবাহিত, ন্যাশনালিটি, এবং আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন। তো এইগুলো সমস্ত কিছু দেওয়ার পরে জাস্ট তারা যেটা করতেছে নমিনির তথ্য কিন্তু চাচ্ছে। যদি এখান থেকে আমরা একটু নেওয়ার চেষ্টা করি, নেক্সটে যদি ক্লিক করি, এবার বলতেছে যে আপনি কন্ট্রাক্ট ইনফরমেশন, আপনি কোন দেশে আছেন। তো এখন আমি ইউএই তে আছি, এখানে ইউএই সিলেক্ট করলাম, এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। বলতেছে যে একটা মোবাইল নাম্বার দেন। তো এখানে যদি আমরা একটা
মোবাইল নাম্বার দেই, তারপরে নমিনি তথ্য চাবে। একটা জাস্ট সিম্পল যে কোনো একটা মোবাইল নাম্বার দিচ্ছি যেটা বাধ্যতামূলক, আর ইমেল অ্যাড্রেসটা বাধ্যতামূলক না, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আর এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে আমরা আসতেছি। জাস্ট মোবাইল নাম্বারটা, দাঁড়ান, মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেই। এটা দিয়ে যখন আমরা নেক্সট করব, তারপরে দেখি আমাদের জন্য কি আসে। তো মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করার পরে দেখেন কি এসেছে, সেটা আপনারা একটু দেখে নেন। তো মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করার পরে আমাদেরকে বলতেছে যে নমিনির নাম, নমিনির পিতার নাম, মাতার নাম, ন্যাশনাল আইডি, অ্যাড্রেস, আর নমিনির সাথে কি সম্পর্ক, আপলোড নমিনির ফটো, নমিনির এনআইডি। তো এটা দিয়ে নেক্সট দিলে তখন আপনার তথ্যগুলো আপলোড দিতে বলবে। তো এইভাবে আপনারা কিন্তু খুলতে পারেন। তবে এই ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্ট দিয়ে আপনি খুলতে পারবেন, প্রবাসী বন্ড ইনভেস্ট করতে পারবেন, ইউএস প্রিমিয়াম, ইউএস ইনভেস্ট করতে পারবেন। তবে ইসলামিক ব্যাংক আপনাকে সহযোগিতা করে না। তারা এডি, বাংলাদেশ ব্যাংকের এডি যে শাখায় তারা অনুমোদিত না। তবে তারা ফরেন, যেহেতু তারা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, তারা বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারে। এখন এখানে 35টার মতো ব্যাংক আছে, তো কোন ব্যাংকে আপনি খুলবেন? সবচেয়ে আপনাকে আমরা যতটুকু তথ্য নিয়ে দেখেছি সবচেয়ে সুযোগ দিচ্ছে বা সহায়তা করতেছে সিটি ব্যাংক। তাই আপনি সিটি ব্যাংকের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। এটা ছাড়া বৈদেশিক যে ব্যাংকটি আছে, এইচএসবিসি, এই ব্যাংকেও আপনি করতে পারেন। তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি ব্যাংকগুলোর যদি ওয়েবসাইটে যদি ভ্রমণ করেন, সেখান থেকে পাবেন। অথবা সোনালী ব্যাংকের যদি আপনি চান, সোনালী ব্যাংক থেকেও খুলতে পারেন। দেখেন ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এই যে সোনালী ব্যাংকের, তারাও 3 প্রকারে রেখেছে: এনএফসিডি, আরএফসিডি, ফরেন কারেন্সি এফসি। তো যারাই প্রবাসী তাদেরকে আমরা বলবো আপনি এনএফসিডি খুলতে পারেন অথবা ফরেন কারেন্সি এফসি করতে পারেন। তো যেহেতু এনএফসিডি তে $1000 বাধ্যতামূলক, তাই আপনি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এটা খুলেন। এটাও আপনি আনলিমিটেড থাকবে, যতদিন খুশি রাখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এইরকম যখন আপনার কাছে একটা এফসি অ্যাকাউন্ট হয়ে যাবে, এফসি অ্যাকাউন্ট হওয়ার পরে আপনি সেই অ্যাকাউন্টের বিপরীতে আপনি কি করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। এই অ্যাকাউন্টগুলোর বিপরীতে আপনি চেক বই যদি চান, চেক বই দিবে। আপনি ডেবিট কার্ড যদি চান, ডেবিট কার্ডও দিবে। আপনার টাকাটা আপনি দেশে বিদেশে বাংলাদেশে যেভাবে খুশি এটা আপনি কি করতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন, খরচ করতে পারবেন। কারো কাছে জবাবদিহি করতে হবে না। এমনকি দেশে গেলেও এই অ্যাকাউন্টটা আপনি যতদিন খুশি চালাইতে পারবেন। এখানে মুনাফাটা পূর্বে ফিক্সড ছিল, যে ইন্টারন্যাশনাল রেটের সাথে বাংলাদেশ থেকে আরো 1.5%-এর মতো যুক্ত করা হইতো। এখন ব্যাংকগুলো নিজের উপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে ইসলামিক ব্যাংক দেখলাম আমরা 8.5% পর্যন্ত দিচ্ছে। অন্যান্য ব্যাংকগুলো 6%, 7% করে কিন্তু মুনাফা দিচ্ছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাতকাউনের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।